হুগলির শুট আউট কাণ্ড, সেখানেও তৃণমূল যোগ। নিজেকে শাসক দলের কর্মী বলে দাবি ধৃত রঞ্জনের। পুলিশি ঘেরাটোপেও বেলাগাম ধৃত। মঙ্গলবার সকাল 9:30 আচমকা ছুটে এলো গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন হুগলির ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ঝামেলা 6 মাস থেকে ছিল, ঝামেলা মিটমাট হয়ে গেল, সবাই কোলাকুলি হয়ে গেল, আবার আজকে সুযোগ পেয়ে দিয়ে শুট আউট কাণ্ডের 24 ঘন্টার মধ্যেই পুলিশের জালে মূল অভিযুক্ত। বুধবার রঞ্জনকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ। তবে পুলিশকে থোড়াই কেয়ার অভিযুক্তের। ভয় ডরহীন গলায় উদ্ধত জবাব রঞ্জনের। বুক বাজিয়ে নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে সে। আমি তৃণমূলের টিএমসি পার্টি করো। মাকেই করেছিল, এগোটা লেগেছে, মাকে মেরেছিল, সেই কারণে রাখছিল। 1 বছর আগে মাকে হেনস্থা করার অভিযোগ রঞ্জনের। তার জেরেই নাকি রাগ সামলাতে না পেরে ব্যবসায়ীকে গুলি। কিন্তু সব মিটে যাওয়ার পরেও কেন আক্রমণ? নাকি তৃণমূল পরিচয়ে ক্ষমতার জাহিরের প্রয়াস রঞ্জনের? যদিও অভিযুক্তকে দলীয় কর্মী মানতে নারাজ তৃণমূল। আমি আপনাকে প্রচন্ড দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইরকম কোনো সমাজ বিরোধীদের সঙ্গে আমাদের দলের কোথাও কোনো সম্পর্ক নেই। তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি ভোট করানোর জন্যই এদের পোষে শাসক দল। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত দুষ্কৃতিমূলক ঘটনা হয়, যারা দুষ্কৃতিমূলক ঘটনা করে সবাই প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতী, এবং তৃণমূল কংগ্রেস এদেরকে পুষে রেখেছে। এই দেখছেন যে উপনির্বাচন হচ্ছে, এই যে ভোট রিগিং, ভোট লুট, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা, এগুলো করতে গেলে তো এই লুম্পেনদের দরকার। তো রাজ্যের দিকে দিকে শুধুই দুষ্কৃতীদের দাপাদাপি। চাইলেই মিলছে অত্যাধুনিক অস্ত্র। শাসক দলের ছত্রছায়া থাকলেই কি মিলছে যা খুশি করার ছাড়পত্র? পুলিশ প্রশাসনই বা কোথায়? উত্তর অধরাই। রিপাবলিক বাংলা। রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে সম্পন্ন হয়েছে উপনির্বাচন। আর এই উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্রে উঠল বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। উত্তরবঙ্গে সিতাই এবং মাদারিহাট বিধানসভায় শান্তিপূর্ণ ভোটের মাঝে চলল শাসক নেতাদের হুমকি। কোথাও উঠল বিরোধী এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। মেদিনীপুরেও দিকে দিকে আক্রান্ত বিজেপি। হাড়োয়ায় আক্রান্ত আইএসএফ ও বিজেপি। কাঠগড়ায় সেই তৃণমূল। রাজ্যে 6 আসনে উপনির্বাচনেও বাদ গেল না অশান্তি। ভোটে কারচুপির অভিযোগ। এরই মধ্যে কোথায় কত শতাংশ ভোট পড়ল দেখুন। সিতাইয়ে ভোট পড়েছে 66.35%। মাদারিহাটে ভোট পড়েছে 66.14%। নৈহাটিতে ভোট পড়েছে 62.1%। হাড়োয়ায় ভোট পড়েছে 73.95%। মেদিনীপুরে ভোট পড়েছে 71.85%। তালডাংরায় ভোট পড়েছে 75.20%। মোট ভোট পড়েছে 69.29%। মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি ঘিরে দফায় দফায় বিক্ষোভ। প্রার্থীর গাড়িতে হামলা চলে বলেও অভিযোগ। সন্ধ্যায় গয়ের কাটা চা বাগানেও ক্ষোভের মুখে পড়ে প্রার্থী রাহুল লোহার। আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ। এই রাজনীতি আমরা কোনোদিনও দেখি নাই। এই ফার্স্ট টাইম যেটা দেখেছি যে গাড়ি ভাঙা, ক্যান্ডিডেটের উপর অ্যাটাক, এটা দক্ষিণবঙ্গে হতো, উত্তরবঙ্গে হতো না। ক্ষোভ ছিল, এটা কোনো দলীয় কর্মী হিসাবে কিন্তু এখানে কোনো ক্ষোভ ছিল না, এবং গাড়ির ভাঙচুরের কথা একদম মিথ্যা কথা। বেশ কিছু বুথে বিজেপির পোলিং এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ সাংসদ মনোজ টিগ্গার। সেই মতো 115 বুথ পরিদর্শন করেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। ওইখানে বাঙ্গাবাড়ি বলি, সেখানে আমাদেরকে পোলিং এজেন্ট দিতে দেয়নি, বের করে দিয়েছে। আরও এরকম যেটা মাইনরিটি এলাকাতে আছে 180, 81, 82, 83, 84, 85, তারপরে আরও 116, 17 এই কয়েকটা বুথ এরকম আছে যেখানে আমাদেরকে পোলিং এজেন্ট বসতে দেয়নি। কোচবিহারের সিতাইয়ে 6-এর 106 নম্বর বুথ থেকে বিজেপির এজেন্টকে প্রাণনাশের হুমকির অভিযোগ। ইভিএমে 1 ও 2 নম্বর বোতামে সেলোটেপ লাগিয়ে রাখার অভিযোগ বিজেপির। 2 নম্বর বোতাম সেলোটেপ দিয়ে আটকানো আছে। 1 নম্বর 2 নম্বর বোতামে কার প্রতীক ছিল? 2 নম্বর বোতামে আমার নিজের প্রতীক ছিল। যখনই জানিস আমি তার 15 মিনিট আগেও আমি দেখেছি। আপনারা সিসিটিভি ছিল কি? আপনার তখন ছিল না, তো ক্যান্ডিডেট লাগিয়েছে। আমি জানি না কে লাগিয়েছে।
পেটলাতেও 6-10 নম্বর বুথে ইভিএমে কারচুপির অভিযোগ বিজেপি প্রার্থীর। পাশাপাশি ভেটাগুড়ির 158 নম্বর বুথ পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। দক্ষিণ কোনা যাত্রার একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। মেদিনীপুরে বিধানসভার শালবনির সাতপাটিতে আক্রান্ত হন বিজেপির মণ্ডল সভাপতি। অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডারা তাকে মারধর করে। ভোট দিতে গিয়ে মেদিনীপুরের স্মৃতিকণা বিদ্যা মন্দিরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। চাঁদরায় বিজেপি কর্মীর বাড়ি ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ। পুলিশি সন্ত্রাস কাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে বিজেপি কর্মীদের উপর। ব্যাপক হারে আমাদের কর্মীদেরকে ভয় দেখানো এবং করা হয়েছে, ডিটেনশন করা হয়েছে। হাড়োয়া বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে বাধা ও খুনের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইভিএমটা এমন জায়গায় বসানো হয় একদম দরজার সাইডে, এবং বাইরে থেকে পুরো সারাদিনের যত মানুষ ভোট দেয়, সাধারণ মানুষ, তাদের প্রত্যেককে ভিডিও করা হয় এবং ভোট শেষ হওয়ার পরে তাদের সেই ভিডিও দেখিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয়, তাদেরকে বাড়ি ঘর ভাঙচুর করা হয়। মানিকপুরের 179 নম্বর বুথের আইএসএফ পোলিং এজেন্টকে মারধরের পর বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রিটার্নিং অফিসারকে চিঠি দিয়ে 37টি বুথে পুনর্নির্বাচনের দাবি হাড়োয়ার আইএসএফ প্রার্থীর। আজকে সকাল থেকে আমাদের বারাসাত টু ডাকপুর অঞ্চলে প্রায় 21টা বুথে আমাদের পুলিশ এজেন্ট যাওয়ার কথা, তাদেরকে আটকে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ প্রশাসন কোনো সাহায্য করেনি। 112 নম্বর মালাতোড় বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তালডাংরা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি তারাশঙ্কর রায়ের। জেনিয়ার বকুলতলা সুকেশ সাউয়ের স্কুলে 69 নম্বর বুথে সাময়িক উত্তেজনা। ঘটনাস্থলে যায় পুলিশ। দিনের শেষে ভোট সামগ্রী নিয়ে ফিরে যান ভোটকর্মীরা। রিপাবলিক বাংলা। তৃণমূল ও কোন্দল যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে। রাজ্যের দিকে দিকে শুধুই কোন্দল দ্বন্দ্ব। দ্বন্দ্বের জেরবার তৃণমূল, সামাল দেওয়ার চেষ্টাও নেই শীর্ষ নেতৃত্বের। এবার মেদিনীপুর শহরে কোন্দলের জেরে তৃণমূল কাউন্সিলর ও তার স্বামীকে বেধড়ক মার। চলল বেদম কিল চর ঘুষি। উপনির্বাচনের মধ্যেও অব্যাহত শাসক দলের কোন্দল। মেদিনীপুর শহরের 4 নম্বর ওয়ার্ডে ভর দুপুরে তৃণমূল কাউন্সিলর ও তার স্বামীকে প্রকাশ্য রাস্তায় মারধর। তৃণমূল কাউন্সিলর নিরুপমা শীত ও তার স্বামী সুনীতি কুমার শীতকে বেধড়ক মার। রাস্তার মাঝেই চলে বেদম চর কিল ঘুষি। তৃণমূলের ওয়ার্ড সভাপতি চন্দ্রশেখর তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ। চন্দ্রশেখর তিওয়ারির লোকজন, উনি সভাপতি ওয়ার্ডে মারধর খেয়েছে কাউন্সিলর তৃণমূলের। নিজেদের মধ্যে একটা গন্ডগোল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এ বিষয়ে মুখ খুলতে নারাজ উপনির্বাচনে মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। আমি তো ঘুরছি, বুথের পর বুথ ঘুরছি, খোঁজ নিয়ে দেখি কি বিষয় বৃত্তান্ত না জেনে তার বলতে পারবো না। খোঁজ নিচ্ছি কি বিষয় হয়েছে না হয়েছে, খোঁজ নিয়ে বলবো। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে দিকে দিকে গোষ্ঠী কোন্দলে জর্জরিত শাসক দল। তৃণমূলের হাতে তৃণমূলের হেনস্থা ধীরে ধীরে যেন বাংলার শাসক দলের অন্দরের রীতি হয়ে উঠছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।